আর চলো একবার হালকার মধ্যে দেখো মাছের ডিমের বড়ার তরকারি করবো একবার গ্রাম্য পদ্ধতিতে। হ্যাঁ, খুব সিম্পলভাবে ঘরে থাকা যা জিনিস আছে সেই দিয়েই দেখো বানাবো, অথচ এই পাতলা ঝোলটা দিয়েই তুমি ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর টেস্ট হয়। প্রথমে দেখো মাছের ডিম নিয়েছি, তার মধ্যে নিলাম তোমার বেসন, খাবার সোডা, হলুদ, নুন, মানে একবারই নর্মালভাবে। দেখো কি সুন্দর করবো। ভালো করে প্রথমে ফেটে নেবে। অনেকে খুব টান টান করে মাখে, তাতে কী হয় একটু ভেতরগুলো না সেই শক্ত শক্ত, মানে কেমন তেলটা হয় না। আর একটু পাতলা পাতলা করে করলে কী হয়, তেলটাতে আরও মচমচে হয়, তেলটা বেশি ঢোকে, ভাজাটা ভালো হয়। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এমনি করে কড়াইটা ঘুরিয়ে নিলে লাগবে না, মাছই ভাজো আর মাছের ডিমই ভাজো বা যাই কিছু ভাজো, এমনি করে কড়াইটা ঘুরিয়ে নিলে না ভালো। তেলটা আমার হয়ে গিয়েছে, ধোঁয়া ছাড়ছে, ওই জন্য বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। এরকম ফ্ল্যাট ভাব থাকলে না বড়াগুলো ফুলে যায়, কিন্তু ভেতরটা থাকলে বেশ হয়। আর ওই বেশি যদি করুন তাহলে কত সুন্দর ফেঁপে ফেঁপে উঠছে এতে। আর বেশি যদি টান টান আটি আটি করে করবে না, তাহলে কিন্তু তেলটাও কম টানে ঠিক কথা, কিন্তু টেস্ট হয় না, ধুর, ওরকম ভালো লাগে না। এবার দেখো এরকম করে ভেজে নিচ্ছি। এবার আমি ঝোলটা বানাবো, তার জন্য তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ে, শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ বাটা দেবো। খুব তাড়াতাড়ি আছে, ধরো সময় নেই, সবসময় তুমি বেশি সময় পাবে তা তো নাও হতে পারে, অনেক কাজ আছে ধরো, তখন তুমি এরকমভাবে একটা পাতলা ঝোল করেই নিতে পারবে বাড়িতে খুব সহজেই। এবার রসুন আদা বাটা দিলাম। এবার নুন দিচ্ছি, অথচ ঝোলটার খুব টেস্ট হয়। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এটা ধনে গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার টমেটো সস দিচ্ছি, টমেটো থাকলে টমেটোও দিয়ে দিই, এখন টমেটো নেই তাই টমেটো সস দিয়ে দিলাম। এবার আলুগুলোকে না হালকা ভাপিয়ে রেখেছি, সেদ্ধ কিন্তু নয়, হালকা ভাপিয়ে রেখেছি, তবে কষা যাবে, নাহলে কষা যায় না, ভেঙে যাবে সেদ্ধ করে দিলে। আর হালকা ভাপিয়েছি, তাহলে মাছের ডিমের সঙ্গে কষে নিয়ে যদি জল দিয়ে দিই, তাহলে মাছের ডিমটা একটু ফুটে আসবে, তখন তাহলে ওইটাও সেদ্ধ হয়ে যাবে। এবার মাছের ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি, একবারে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। খুব পাতলা সাত ফেরাঙ্গা করবো না, তাহলে টেস্ট চলে যাবে, কারণ খুব বেশি তেল মশলা দিয়ে তো বানাচ্ছি না। এই যে দেখো জলটা কেমন দিয়েছি। এবার তোমার গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে এবার একটু ফুটে আসবে, একটু ঢাকা দিয়ে দেবো, বাস, তারপর নামিয়ে নেবো, তাহলে দেখবে রেডি হয়ে যাবে। আর একটু জলটা মেরে দেবো। তোমরা চাইলে এরকম অবস্থাতেও নামাতে পারো, ওইরকম ঝোল অবস্থাতে। আমার অতটা ঝোল লাগবে না বলে আমি এরকম নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।